হতাশাগ্রস্ত। আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা এখন যে অবস্থানে আছো, গত বছর আমিও সে অবস্থানেই ছিলাম। মেডিকেলে টিকতে পারি নাই, খুব হতাশাগ্রস্ত ছিলাম। তার সাথে পরীক্ষা দিয়ে এবছর ঢুকে গেলাম আবার মেডিকেলে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গত বছর মেডিকেলে না হওয়ার পরেও কিভাবে আমি জাহাঙ্গীরনগর ডিউ ইউনিট ক্র্যাক করেছিলাম সে হতাশাগ্রস্ত মন নিয়ে। আমি হয়েছিলাম 212তম। মেডিকেল আর জাহাঙ্গীরনগর ডিউ ইউনিটের প্রিপারেশন অনেকটাই সেম বলা চলে। কারণ তোমরা দেখতে পারো এখানে ফিজিক্স ম্যাথ কিছু নাই, এই জন্য মেডিকেল প্রিপারেশন যারা নিয়েছে তাদের জন্য জাহাঙ্গীরনগর ডি ইউনিট অনেকটা জ্যাক পয়েন্ট বলা চলে। তাই খুব সহজেই তোমরা মেডিকেল প্রিপারেশন নিয়ে জাহাঙ্গীরনগর ডি ইউনিট ক্র্যাক করে ফেলতে পারো। যাদের বায়োলজি দুইটা বই ভাজা ভাজা করা আছে তাদের জন্য এটা কোনো বিষয় না, তারা সহজেই পারবে। শুধুমাত্র এক্সট্রা কিছু পরিশ্রম করার মাধ্যমেই তোমরা এখানে ক্র্যাক করে ফেলতে পারবা। নাম্বার ওয়ান স্ট্র্যাটেজি, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন ব্যাংক কিনে সলভ করতে হবে। আমি করেছিলাম অ্যাসপেক্ট সিরিজের কোশ্চেন ব্যাংক, যেটা আমাকে অনেক হেল্পফুল করেছে। কারণ মেডিকেলে কিছু কিছু প্রশ্ন আসে না যেগুলো এখানে আসে। এই প্রশ্নগুলো তোমাদের বেছে বেছে ওই জায়গা থেকে বই থেকে পড়তে হবে। যেমন ধরো বৈজ্ঞানিক নাম এখানে চলে আসে, তারপরে আরো কিছু কিছু উদাহরণ টাইপের জিনিসপাতি অনেক, যেটা আনকমন অন্য কোথাও আসে না, এখানে চলে আসে। স্টেপ টু, কেমিস্ট্রির সত্য মিথ্যা টাইপের প্রশ্ন চলে আসে, যেটা মেডিকেলে আসে না। মেডিকেলে আমরা দেখেছি যে অনুশীলনী পড়লে অনেকটু মাইর দিয়ে দেওয়া যায়, কিন্তু আসলে এখানে টাফ আছে। সেজন্য কেমিস্ট্রি বই রিডিং পড়া থাকতে হবে, খুব ভালো করে আয়ত্ত থাকতে হবে। স্টেপ থ্রি, এটা অতটা ইম্পর্টেন্ট না, বাংলা এবং ইংলিশ। এটা অত জোর দেওয়ার দরকার নেই, এখন তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে এগুলো জোর দিতে গেলে। তোমরা এক কাজ করতে পারো, কোশ্চেন ব্যাংক থেকে বাংলা কিছু সলভ করতে পারো। কিছু কিছু সমাজ টাইপের কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলা থেকে সলভ করে গেলেই অনেকটা কমন পেয়ে যাবে। কিন্তু আইকিউ অনেক অনেক ইম্পর্টেন্ট, ওখান থেকে অনেকগুলোই চলে আসে। তো আইকিউ বেশি বেশি সলভ করতে হবে। সলভ করলে ইনশাল্লাহ ওখানেও কয়েকটা পেরে যাওয়া যায়, কোনো বিষয় না। প্র্যাকটিস করতে হবে। তো ঠিক আছে, সবাইকে সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। বেস্ট অফ অল।